আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 21 জুলাই 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে আনন্দ ভ্রমণে গিয়ে লাশ হচ্ছে মানুষ, সাবধান করে বার্তা দিল প্রশাসন। বিশ্বকে চমকে দিলেন ওমানের তরুণী, এখন শব্দ থেকে উৎপাদন হবে বিদ্যুৎ। নজিরবিহীন ছাত্র বিক্ষোভে উত্তাল ভারত, মোদির পালিয়ে যাওয়ার গুঞ্জন গণমাধ্যমে। মাস্কাটে সুন্নতি আয়োজনে বাংলাদেশির বিয়ে, প্রবাসীদের পাশাপাশি ছিলেন ওমানিরাও। উড্ডয়নকালে রানওয়েতে বিমানের লেজে আগুন, অল্পতে রক্ষা পেলেন যাত্রীরা। আরাম করে পাহাড়ে উঠছেন ব্যক্তি, ভারতের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের ধোপার অঞ্চলে খারিফ মৌসুমের পর্যটকদের আনন্দযাত্রা একের পর এক সড়ক দুর্ঘটনায় বিষাদে পরিণত হচ্ছে। প্রাণহানির ঘটনা বেড়ে যাওয়ায় পর্যটক ও চালকদের সতর্ক করে অতিরিক্ত গতি এবং বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওমানের পাবলিক প্রসিকিউশন। প্রতিবছর খারিফ মৌসুম এলেই ওমানের ধোপার পরিণত হয় এক জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। শীতল আবহাওয়া, কুয়াশায় ঢাকা পাহাড় আর সবুজের টানে লাখো লাখো মানুষ ছুটে যান সেখানে। কিন্তু অনেকের জন্যই এই আনন্দযাত্রা এখন বিষাদে পরিণত হচ্ছে। সম্প্রতি ধোপারে যাওয়ার পথে একের পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত 8 জনের প্রাণহানি ও বেশ কয়েকজনের আহত হওয়ার পর নড়েচড়ে বসেছে ওমান প্রশাসন। ক্রমবর্ধমান এই প্রাণহানির ঘটনায় চালকদের সতর্ক করে পাবলিক প্রসিকিউশন করা হুঁশিয়ারি দিয়েছে। অতিরিক্ত গতি, বেপরোয়া যান চালনা এবং ড্রিফটিংয়ের মতো অপরাধের ক্ষেত্রে এখন থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর মধ্যে গত শনিবার নিমোরের কাছে মর্মান্তিক দুর্ঘটনায় এক ওমানি পরিবারের 4 সদস্য নিহত হন, যার মধ্যে ছিলেন এক শিক্ষকের স্ত্রী, 2 মেয়ে ও এক ছেলে। এর আগে জুলাইয়ের শুরুতে কার্ন আল আলম এলাকায় গাড়ি উল্টে 2 সৌদি নাগরিক নিহত হন এবং রোববার মিরবাতের কাছে 2 গাড়ির সংঘর্ষে আরও 2 জনের মৃত্যু হয়। এসব প্রাণহানির পাশাপাশি আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রাফিক আইন লঙ্ঘনেরও ঘটনা। পুলিশ ইতিমধ্যে ঘণ্টায় 200 কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পাবলিক প্রসিকিউশনের কর্মকর্তারা জানিয়েছেন, চালকদের এক মুহূর্তের খামখেয়ালিপনা একটি পুরো পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। ওমানের ট্রাফিক আইন অনুযায়ী মানুষের জীবন বা সম্পত্তি বিপন্ন করে এমন গতির জন্য সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড অথবা 3000 রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। শব্দ দূষণকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের অভিনব পদ্ধতি আবিষ্কার করে বিশ্বকে চমকে দিয়েছেন ওমানের তরুণী আমনা কায়েদ আল জাবরি। থার্মো ইলেকট্রিক প্রযুক্তি ব্যবহার করে শব্দ শক্তিকে বিদ্যুতে পরিণত করার এই যুগান্তকারী উদ্ভাবন পরিবেশ বান্ধব নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে। ওমানের এক তরুণী শব্দ দূষণ থেকে বিদ্যুৎ তৈরির চমকপ্রদ এক পদ্ধতি উদ্ভাবন করেছেন। ব্যস্ত রাস্তা বা কারখানার কান ফাটানো কোলাহল এখন আর কেবল বিরক্তির কারণ নয়, বরং তা হতে পারে নবায়নযোগ্য শক্তির এক নতুন উৎস। আমনা কায়েদ আল জাবরি নামের এই ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর অভিনব উদ্ভাবন ইতিমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সাড়া ফেলেছে। উচ্চ বিদ্যালয়ের শেষ বর্ষে পদার্থবিজ্ঞানে শব্দ তরঙ্গ নিয়ে পড়ার সময় এই ধারণা জন্ম হয় আমনার মনে। তিনি বুঝতে পারেন, শব্দ যেহেতু এক প্রকার শক্তি, তাই একে অনায়াসেই বিদ্যুতে রূপান্তর করা সম্ভব। সেই ভাবনা থেকেই দীর্ঘ গবেষণা আর নির্লস পরীক্ষা নিরীক্ষার পর তিনি এমন এক প্রযুক্তি তৈরি করেন যা শব্দ শক্তিকে প্রথমে তাপে এবং পরে থার্মো ইলেকট্রিক প্রযুক্তির সাহায্যে সরাসরি বিদ্যুতে পরিণত করে। উদ্ভাবনের বিস্তারিত কৌশল আপাতত গোপন রাখলেও আমনা মনে করেন, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান যে কতটা কার্যকর হতে পারে তার অনন্য দৃষ্টান্ত হতে চলেছে এই প্রকল্প। এই প্রযুক্তি কেবল নবায়নযোগ্য শক্তির জগতেই নয়, বরং স্বাস্থ্য খাতেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষ করে বিদ্যুৎহীন প্রত্যন্ত অঞ্চলে ছোটখাটো চিকিৎসা সরঞ্জাম ও সেন্সর সচল রাখতে এটি দারুণ সহায়ক হবে। নিজের এই যুগান্তকারী কাজের স্বীকৃতিস্বরূপ আমনা এখন আন্তর্জাতিক অঙ্গনে ওমানের প্রতিনিধিত্ব করছেন।
19 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত লন্ডনে আয়োজিত 67তম ইন্টারন্যাশনাল ইউথ সায়েন্স ফোরামে অংশ নিচ্ছেন তিনি। নিজের এই অর্জনকে স্বপ্নপূরণ আখ্যা দিয়ে আমনা তরুণদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি সফল উদ্যোগী একটি সাধারণ ধারণা থেকে শুরু হয়। সদিচ্ছা আর অধ্যবসায় থাকলে সেই ধারণাই একদিন বিশ্বজয়ের হাতিয়ার হয়ে ওঠে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ভারতে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা খাতের চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের তরুণ সমাজ। লাখো শিক্ষার্থীরা এই আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তড়িঘড়ি করে সংসদ এলাকা ত্যাগের ঘটনাকে কেন্দ্র করে তার দেশ ছেড়ে পালানোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে। ভারতে নজিরবিহীন বিক্ষোভ এবং নরেন্দ্র মোদীর তড়িঘড়ি করে সংসদ এলাকা ত্যাগের দৃশ্য এক নতুন জল্পনার জন্ম দিয়েছে। অনেকের মনেই প্রশ্ন ঘুরছে, তবে কি হাসিনার মতোই ক্ষমতা ছেড়ে পালাতে হবে মোদীকেও? কারণ সোমবার যেভাবে তিনি সংসদ এলাকা ছেড়েছেন তাতেই এই জল্পনা আরও ডালপালা মেলেছে। মূলত নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা খাতের চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ভারতের তরুণ সমাজ। বেকার তরুণদের নিয়ে করা এক তাচ্ছিল্যপূর্ণ মন্তব্যের জেরে ব্যঙ্গাত্মকভাবে শুরু হওয়া এই সিজেপি এখন আর কোনো নিছক রসিকতা নয়, বরং সরকারের জন্য এক বড়সড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের ডাকা কর্মসূচিতে যেভাবে লাখো তরুণ রাজপথে নেমে এসেছে তা দিল্লির মসনদকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছে। বিক্ষোভ দমনে পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নিলেও এবার যেন হিসাব নিকাশ মিলছে না। সংসদ অভিমুখী যাত্রায় পুলিশি ব্যারিগেড, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেও এই তারুণ্যের ঢলকে দমিয়ে রাখা যায়নি। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সহ বেশ কয়েকজনকে আটকের ঘটনা পরিস্থিতিকে শান্ত করার বদলে আগুনে যেন আরও ঘি ঢেলেছে। রাজপথের এই অনড় অবস্থান এবং সাধারণ মানুষের পুঞ্জীবিত ক্ষোভ দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও নতুন করে হিসাব কষতে বাধ্য হচ্ছেন। তরুণ প্রজন্মের এই অদম্য প্রতিরোধের মুখে সরকারের শক্ত ভিত যেভাবে নড়বড়ে হয়ে পড়েছে, তাতে মোদী সরকারের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে এক ঘোর অমানিসা তৈরি হয়েছে। আবদ্ধ হয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি। কোনো ধরনের জাঁকজমক ও গান বাজনা ছাড়া আয়োজিত এই সাদামাটা বিয়েতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় ওমানি নাগরিকরাও অংশ নিয়ে দেশীয় স্বাদের খাবারের দারুণ প্রশংসা করেন। সম্পূর্ণ ধর্মীয় রীতি মেনেও যে বিয়ে করা সম্ভব তার এক অনন্য দৃষ্টান্ত তৈরি হলো ওমানে। কোনো ধরনের গান বাজনা বা জাঁকজমক ছাড়াই মাস্কাটের পার্ল সেলিব্রেশন হলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন চট্টগ্রামের নোমান ও মরিয়ম। সম্পূর্ণ যৌতুকবিহীন ও সুন্নতি তরিকায় আয়োজিত এই বিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বরের বাড়ি চট্টগ্রামের লোহাগড়ায় এবং কনের বাড়ি পটিয়া এলাকায়। বরের বাবা মাওলানা হোসাইন এবং কনের বাবা কারি তৈয়ব হাসান দুজনেই ওমানে দীর্ঘ সময় ধরে ইমামতির সঙ্গে যুক্ত। বর নোমান নিজেও ওমানে ইমামতির পাশাপাশি ব্যবসা করেন। অন্যদিকে কনে মরিয়ম ওমান থেকেই উচ্চতর দ্বীনি শিক্ষা লাভ করেছেন। দুই শিক্ষিত ও ধার্মিক পরিবারের এই মেলবন্ধন অনুষ্ঠানটিকে আরও সুন্দর করে তুলেছে। 3 শতাধিক অতিথির এই আয়োজনে নারী, পুরুষ ও স্থানীয় ওমানি নাগরিকদের জন্য সম্পূর্ণ আলাদা বসার এবং খাবারের ব্যবস্থা ছিল। বুফে পদ্ধতিতে পরিবেশন করা হয় দেশীয় স্বাদের গরুর মাংস, মুরগি, ডাল, বিরিয়ানি ও জর্দা। তবে এই বিয়ের সবচেয়ে সুন্দর দিকটি হল মোহরানা। বিয়ের মোহর হিসেবে নির্ধারণ করা হয় মোহরে ফাতেমি। বর্তমান সময়ে যখন বিয়ে মানে বিপুল অর্থের অপচয় আর লোক দেখানো উৎসব, তখন এই সাদামাটা আয়োজন সবার জন্যই এক চমৎকার বার্তা হয়ে রইল। যুক্তরাষ্ট্রের কেনটাকি বিমানবন্দরে একটি বোয়িং বিমানের উড্ডয়নকালে লেজ রানওয়েতে ঘষা খেয়ে আগুন ধরে যাওয়ার ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। রানওয়েতে দীর্ঘক্ষণ আগুনের স্ফুলিঙ্গ ছড়ালেও পাইলটের দক্ষতায় শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে আকাশে উড়ে অবতরণ করতে সক্ষম হয় এবং যাত্রীরা অল্পের জন্য রক্ষা পান। রানওয়ে ছোঁয়ার ঠিক আগ মুহূর্তে পাইলট পুনরায় উড্ডয়নের সিদ্ধান্ত নিলে সৃষ্টি হয় এই ভয়ঙ্কর পরিস্থিতির। এ সময় বিমানটির লেজের অংশ রানওয়েতে সজোরে ঘষা খায় এবং আগুনের ফুলকি ছড়াতে থাকে। ভিডিওতে দেখা যায় রানওয়েতে লেজ ঘষতে দীর্ঘক্ষণ আগুনের স্ফুলিঙ্গ ছড়াতে ছড়াতেই বিমানটি পুনরায় আকাশে ডানা মেলছে।
ঘটনাটি গত রোববার যুক্তরাষ্ট্রের কেনটাকি বিমানবন্দরে ঘটেছে। যদিও এত বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় কালিট্টা এয়ারের ওই বোয়িং বিমানটি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিমানটি কিছুক্ষণ আকাশে ওড়ে এবং পরবর্তীতে নিরাপদে অবতরণে সক্ষম হয়। বর্তমানে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সেটির সার্বিক পরীক্ষা নিরীক্ষা ও কাঠামোগত মূল্যায়নের কাজ চলছে। বিমান চলাচল পরিভাষায় এই ধরনের ঘটনাকে টেইল স্ট্রাইক বলা হয়। উড্ডয়ন বা অবতরণের সময় বিমানের সামনের অংশ অতিরিক্ত উঁচু হয়ে গেলে পেছনের লেজ রানওয়েতে আঘাত করে। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে টেইল স্ট্রাইকের কারণে বিমানের পেছনের অংশ মারাত্মক ফাটল বা ক্ষতি হতে পারে, যা পরবর্তীতে ফ্লাইটের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে বিমানের পাইলটের দক্ষতায় এবার বড় কোনো বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে এবং একটি সম্ভাব্য ট্র্যাজেডির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। ভারতের একটি পাহাড়ে তীর্থস্থানে 4 জন শীর্ণকায় শ্রমিকের কাঁধে দোলায় চেপে স্থূলকায় এক পর্যটকের আরামদায়ক ভ্রমণের ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম বিতর্ক শুরু হয়েছে। শ্রমিকের হাড়ভাঙা খাটুনি আর পর্যটকের বিলাসী যাত্রার এমন দৃশ্যকে অনেকেই আধুনিক দাসত্ব আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। পাহাড়ের খাড়া সিঁড়ি বেয়ে উপরে উঠছেন 4 জন শীর্ণকায় শ্রমিক। তাদের কাঁধে ভর করা বাঁশের দোলায় আরাম করে বসে আছেন স্থূলকায় ব্যক্তি। ভারী ওজনের ওই ব্যক্তিকে কাঁধে নিয়ে দুর্গম পাহাড় পাড়ি দিতে গিয়ে আক্ষরিক অর্থেই ঘাম ছুটছে দরিদ্র শ্রমিকদের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভারতের এমন একটি ভিডিও ঘিরে বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। অনেকেই বিষয়টিকে আধুনিক দাসত্ব হিসেবে আখ্যায়িত করছেন। ভিডিওতে দেখা যায় পাহাড়ি সিঁড়ির পথে ওই ব্যক্তিকে কাঁধে নিয়ে কষ্ট করে উপরে উঠছেন শ্রমিকেরা। মূলত ভারতের বিভিন্ন উঁচু পাহাড়ি মন্দির বা তীর্থস্থানগুলোতে অর্থের বিনিময়ে এ ধরনের ডলি বা পালকি সেবার প্রচলন দীর্ঘদিনের। পুণ্যার্থী বা পর্যটকদের দুর্গম পথ পার করে দেওয়াই এসব স্থানীয় শ্রমিকদের আয়ের অন্যতম উৎস। কিন্তু এই নির্দিষ্ট ভিডিওটি মানুষের বিবেককে ব্যাপকভাবে নাড়া দিয়েছে, কারণ এতে শ্রমিকদের হাড়ভাঙ্গা শারীরিক কসরত এবং আরোহী ব্যক্তির আরামদায়ক যাত্রার মধ্যে প্রকট বৈষম্য ফুটে উঠেছে, যা অনেকের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে নেট দুনিয়ায় মানবিকতা ও শ্রমিকের অধিকার নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের মতে স্রেফ টাকার জোরে একজন মানুষের এভাবে অন্যের শারীরিক শ্রমকে শোষণ করা সম্পূর্ণ অমানবিক। অন্যদিকে কেউ যুক্তি দিচ্ছেন, পর্যটকদের এই চাহিদার কারণেই দুর্গম এলাকার মানুষগুলোর জীবিকা নির্বাহ হয়। তবে কর্মসংস্থানের যুক্তি দেওয়া হলেও মানুষের কাঁধে চড়ে বিলাসী এই পাহাড় ভ্রমণের দৃশ্যটি যে চরম অমানবিকতা ও শোষণের প্রতীক, সেই মতেই বেশি জোরালো হচ্ছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে আনন্দ ভ্রমণে গিয়ে লাশ হচ্ছে মানুষ, সাবধান করে বার্তা দিল প্রশাসন। বিশ্বকে চমকে দিলেন ওমানের তরুণী, এখন শব্দ থেকে উৎপাদন হবে বিদ্যুৎ। নজিরবিহীন ছাত্র বিক্ষোভে উত্তাল ভারত, মোদির পালিয়ে যাওয়ার গুঞ্জন গণমাধ্যমে। মাস্কাটে সুন্নতি আয়োজনে বাংলাদেশির বিয়ে, প্রবাসীদের পাশাপাশি ছিলেন ওমানিরাও। উড্ডয়নকালে রানওয়েতে বিমানের লেজে আগুন, অল্পতে রক্ষা পেলেন যাত্রীরা। আরাম করে পাহাড়ে উঠছেন ব্যক্তি, ভারতের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।